হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে জুসি ও টেস্টি চিকেন মোমো আর তার সাথে ঝাল ঝাল মোমো সস তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। প্রথমে আমি চিকেনের পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি চিকেন কিমা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট, 1 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সামান্য চিনি। এবার সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুর তৈরি হয়ে গেলে সেটি কিছুক্ষণ আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি মোমোর ডো তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়েছি 2 বাটি ময়দা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন এবং একটু ধনেপাতা কুচি। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। এরপর ডো থেকে ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিচ্ছি। এবার একটি ছোট বাটির সাহায্যে গোল আকারে কেটে নিয়ে প্রতিটি গোল শিটের মাঝখানে চিকেনের পুর দিয়ে সুন্দর করে মোমোর শেপ দিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইনেও মোমো বানাতে পারেন। সব মোমো তৈরি হয়ে গেলে উপরে হালকা করে তেল ব্রাশ করে তারপর স্টিমারে বসিয়ে দিচ্ছি। প্রায় 12 থেকে 15 মিনিট স্টিম করলেই মোমোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মোমো স্টিম হওয়ার সময় আমি তৈরি করে নিচ্ছি স্পেশাল মোমো সস। এর জন্য একটি পাত্রে নিয়েছি 2টো টমেটো, 2টো শুকনো লঙ্কা এবং কিছুটা রসুন। এগুলো জলে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এবার একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে এরপর তৈরি করে রাখা টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর যোগ করছি সামান্য ভিনেগার, সয়া সস, অল্প চিনি, টমেটো কেচাপ এবং স্বাদ মতো নুন। সব কিছু একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ঝাল ঝাল মোমো সস। এদিকে আমাদের মোমোগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার একটি প্লেটে মোমো সাজিয়ে তার সাথে পরিবেশন করছি এই সসটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা সকলকে।